আসসালামু আলাইকুম। রাষ্ট্রের কারিগরি টাকা আছে তা খরচ করতে সমস্যা কি? ওইগুলা হয়তো যায় আপনার, আমার বা আমাদের, আমরা যারা জনগণ আছি আমাদের পকেট থেকে। কিন্তু সরকারে যারা থাকেন বা যারা সরকারে বসেন, বিশেষ করে স্বল্পকালীন সময়ের জন্য যারা বসেন তারা তো আসলে নিজেদের পকেট গোছানোর ধান্দায় থাকেন। অথবা নিজেদের আখের গোছানোর ধান্দায় থাকেন। কেননা রাজনৈতিক যে সমস্ত দলগুলো থাকে, ধরেন বিএনপি, ধরেন আওয়ামী লীগ, ধরেন জাতীয় পার্টি, ধরেন অন্য কোনো দল, এদের একটা আশা থাকে বা এদের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা এই টার্মের পরবর্তীতে আবার মানুষের সামনে দাঁড়াতে হবে, আবার তাদের কাছে ভোট চাইতে হবে। সুতরাং আমরা রাষ্ট্রের টাকা বাঁচাইয়া বা রাষ্ট্রের টাকা যতটুকু সেভ করে পারি খরচ করে আমরা এই সমস্ত রাষ্ট্রের উন্নয়নমূলক কাজে ব্যয় করি। এখন এই সমস্ত দলগুলো এটাই করে। স্বাধীনতার এই যে আজকে ৫৫-৫৬ বছরে রাষ্ট্রের যতটুকু উন্নয়ন হয়েছে, এই উন্নয়নগুলো আপনি রাজনৈতিক সরকারগুলোর দ্বারাই হয়েছে। হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জাতীয় পার্টি, এরাই রাষ্ট্রের উন্নয়ন করছে। আমি সুশীল হোজায়া এই রাষ্ট্রের উন্নয়ন করিনি, আপনি সুশীল আইসেও রাষ্ট্রের উন্নয়ন করেননি। সুতরাং রাষ্ট্র যারা পরিচালনা করবে এগুলো রাজনৈতিক ব্যক্তিরাই করবে। এখন ২-৪-৬ মাস, ১ বছর, ২ বছরের জন্য যে সমস্ত ব্যক্তিরা আসেন তারা মূলত ফুলের মধু খাইতে আসেন। তারা ফুলের মধু খেয়ে নিজেদের আখের গুছিয়ে তারা দেশ বিদেশে পলায়ন করেন। এখন সেম কাজ হয়তোবা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও করতেছেন। তিনি রাষ্ট্রের এই যে ১ বছর সময়ের ভিতরে রাষ্ট্রের কোনো এক জায়গায় একটা ইটের গাঁথনি যে উদ্বোধন করছেন বা ইটের গাঁথনি কোনো জায়গায় হয়েছে, এটা আমার নজরে পড়েনি। কিন্তু রাষ্ট্রের কারিগরি টাকা খরচ হচ্ছে। যেই টাকাগুলো মানে যে সমস্ত বাজে কাজে, বিশেষ করে এই যে গণভবন, আমাদের এত বড় একটা বিশাল জায়গা, এখানে এই গণভবনকে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা ছিল দেখে বা থাকার কারণে এটাকে এখন জাদুঘর বানাবেন। অর্থাৎ এই যে এরা ১ বছর ২ বছর, ধরলাম ৫ বছর থাকলো, থাকার পরে এরা চলে গেলে কি এত বিশাল সংখ্যক বা এত বড় জায়গাটা কি গণভবনটাকে কেউ কি জাদুঘর হিসেবে রাখবে? রাখবে না। এখানে অন্য কোনো কাজ অবশ্যই হবে, অর্থাৎ যারা প্রাইম মিনিস্টার থাকবেন তাদের বসবাসের জন্য সেখানে যেই কার্যক্রম বা তাদের যে বসবাসের যে জায়গা, সেটা সেই হিসাবেই ব্যবহার হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এতগুলো অর্থ সেখানে শুধু শুধু কেন খরচ করতে যাচ্ছেন? অর্থাৎ এটা খরচ করে একটা জাদুঘর নির্মাণ না, মূলত এটা অর্থ লোপাট করার একটা মাধ্যম। আপনি এটাকে জাদুঘর করে ঘোষণা দেওয়ার না না দিয়ে আপনি এখানে যে সমস্ত জিনিসগুলো সংরক্ষণ করতে চান ওগুলো যদি আপনি নিয়ে আমাদের যে জাতীয় জাদুঘর আছে আপনি সেখানে রাখতে পারেন। কেননা জাতীয় জাদুঘরের তো নির্মাণই করা হয়েছে আপনাদের এই সমস্ত গুরুত্বপূর্ণ, যদি মনে করেন যে সমস্ত বিষয়গুলো রাখতে চান এগুলো তারা সংরক্ষণ করবে। সেটা না করে আপনি গণভবনে এত বিশাল একটা জায়গাকে আপনি সেখানে কেন জাদুঘর নির্মাণ করতে হবে? যা করেন সেটা আপনার বিষয়, কিন্তু এই জন্য এত ঘন ঘন বিদেশে যান, বিদেশ থেকে কিচ্ছু নিয়ে আসতে পারেন না। রাষ্ট্রের কারিগরি টাকা খরচ করে আপনি বিদেশে যান, বিদেশে গিয়ে আপনার যে সমস্ত বন্ধুবান্ধবগণ আছেন, অর্থাৎ আপনার গ্রামীণ ব্যাংকের সাথে সংশ্লিষ্ট বা আপনার নোবেল প্রাইজের সাথে সংশ্লিষ্ট ওই সমস্ত ন্যূনতম মানে যত সাধারণ লোক আছে তাদের সাথে দেখা করেন, কথা বলেন, সাক্ষাৎকার দেন। কিন্তু আপনি সেখান থেকে আপনার বন্ধুবান্ধবের কাছ থেকে আমাদের দেশের জন্য কিছুই নিয়ে আসতে পারেন না। কোনো সফলতা আপনার দেখি না। এটা শুধু আমি বলি না, দেশের সকল মানুষই বলে। একটা সময় দেশের সকল মানুষ মনে করতো আপনি বিদেশ থেকে কারিগরি টাকা এনে আমাদেরকে আমেরিকা বানিয়ে দিবেন। এখন আমরা খুবই হতাশার সাথে লক্ষ্য করতেছি আপনি আমাদেরকে উগান্ডা বানাচ্ছেন। সুতরাং এই যে আপনি এতগুলা দেশের এই যে ভ্রমণ করেছেন, আবার সাম্প্রতিক সময়ে শুনতেছি আপনি সেই মালয়েশিয়াতে যাচ্ছেন। এখন এই যে এই সমস্ত জায়গা থেকে আপনি কি আনতে পারবেন? মনে হয় তো কিচ্ছু না। কেননা ইতিপূর্বে আপনি আমেরিকা গিয়েছেন, অন্যান্য দেশগুলোতে গিয়েছেন, কোনো জায়গা থেকে কিছু নিয়ে আসতে পারেননি। মূলত আপনি আপনার যে বসার জায়গাটা ওইটাকে আরও পোক্ত করতেছেন। এখন এই পোক্ত করে আপনি আসলে কতদিন টিকবেন? আওয়ামী লীগ সরকার হোক, সঠিক হোক, ব্যাঠিক হোক, একটা ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসছিল। এই ক্ষমতায় এসে তারা যতটুকু পারছে মানুষের জন্য কাজ করেছে এবং সবশেষে কিন্তু তাদেরকে পালায়ে যেতে হয়েছে। এখন আপনি তো মানুষের জন্য কাজ করতেছেন না, কিচ্ছু করতেছেন না, শুধু রাষ্ট্রের টাকা খরচ করতেছেন। এখন আপনাকেও তো হয়তো পালিয়ে যেতে হবে। আওয়ামী লীগ সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনাকে বিমান বাহিনী একটা বিমান দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে রেখে আসছে।
আপনাকে কি করবে? আপনাকে তো মনে হয় একটা গরুর গাড়ি দিয়েও কোনো দেশে নিয়ে আর রেখে আসবে না। সুতরাং আপনি এই সমস্ত সব কিছু বাদ দিয়ে সুন্দরভাবে দেশটা পরিচালনা করেন। দেশের ভিতরে যে মব সংস্কৃতিগুলো আছে এগুলো বন্ধ করেন। এই যে দেশের যে জুলাই ঘোষণাপত্র বলেন বা অন্যান্য বংশম ঘোষণাপত্র এগুলো সব বাদ দেন। সুন্দরভাবে একটা নির্বাচন দেন। নির্বাচনে যে দল জয়ী হবে তাদেরকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আপনি চলে যান। আর আপনার যে গ্রামীণ ব্যাংক আছে ওই গ্রামীণ ব্যাংকের জন্য সুন্দর দেখে ভালো করে নিরাপত্তা কর্মী রেখে যান। কেননা যেই ভাঙ্গা করার সংস্কৃতি চালু হয়েছে আমাদের দেশে আপনি চালু করে গেছেন, এর প্রভাব থেকে হয়তো আপনার গ্রামীণ ব্যাংক অদূর ভবিষ্যতে রক্ষা পাবে কিনা সেটা কিন্তু সন্দেহ। সুতরাং যেই সংস্কৃতি আপনি চালু করে যাবেন ওই সংস্কৃতির একটা প্রভাব কিন্তু আপনার প্রতিষ্ঠানেও পড়বে। সুতরাং যদিও আমরা এই সমস্ত সংস্কৃতির বিরোধিতা করি, চাই না, কিন্তু যেহেতু আপনি শুরু করছেন হয়তোবা এটার ফল হয়তোবা আপনাকেও ভোগ করতে হতে পারে। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব বা ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।